মুহূর্তে রয়েছি এসপ্ল্যানেডে, যেটা হয় অ্যাক্সিডেন্টে একটা পোস্টার দেখে খুব ভালো লাগলো। আপনাদের কনসার্নের নামটা আগে বলে দিন। CSTU, পুরো ফর্মটা। Center for Struggling Trade Unions। আচ্ছা, আপনার নামটা? অরিজিৎ। একটু পিছিয়ে আসবেন। বলছি স্ট্রাগলিং কেন? ট্রেড ইউনিয়ন তো আমাদের দেশে ধরেই নেওয়া হয় যে এভরি ট্রেড ইউনিয়ন ইজ সাকসেসফুল। আচ্ছা, মানে স্ট্রাগলিং মানে আমরা এখানে ট্রেড ইউনিয়নের যে আন্দোলনের ধারা, সেখানে আমরা একটা দিক থেকে দেখছি একটা আপোষমুখী ধারা। সরকারের সাথে সরকার যেগুলো শ্রমিক বিরোধী নীতিগুলো নামাচ্ছে, তার সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলো, প্রতিষ্ঠিত যে ট্রেড ইউনিয়ন, সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন, তারা সরকারের সেই নীতিগুলোর সাথে আপোষ করে যাচ্ছে এবং সাধারণভাবে শ্রমিক বিরোধী অবস্থান নিচ্ছে। ফলে আমরা আমাদের স্ট্রাগলিং এই অর্থে যে এখানে আমরা এই শ্রমিক আন্দোলনকে একটা আপোষহীন আন্দোলন এই হিসেবে দেখছি। আপনারা এই স্টাডিটা কতদিন লেগেছে বুঝতে যে তারা আপোষ করছে এবং আপনারা দেখছেন? আচ্ছা, আমরা দেশের ইকোনমি বুঝতে পারছি ৭৭ বছরে পড়ছে, সীতারামন যে ইকোনমি সম্বন্ধে কিছু জানেনই না। আপনাদের কত সময় লাগলো বুঝতে? না, আমরা যদি বলেন এই ফরমেশনটা আজকে নতুন, এই ফরমেশনটা প্রথম সম্মেলন হচ্ছে, মানে এই ইউনিয়নটা যেটা আপনারা ফর্ম করেছেন বলছি, মানে এই ফর্মে আজকের যে স্টেটে দেখছেন, যে অবস্থায় দেখছেন, এইটা নতুন। কিন্তু এখানে যারা কনস্টিটিউয়েন্ট এই মুহূর্তে ধরুন এটা প্রায় 50টার উপর কনস্টিটিউয়েন্ট আছে, মানে ডিফারেন্ট ট্রেড ইউনিয়নসরা আছে, ডিফারেন্ট ট্রেড ইউনিয়নসরা রয়েছে। এদের যদি এক্সপেরিয়েন্স বলেন, এই এক্সপেরিয়েন্স অন্তত 30 বছরের এক্সপেরিয়েন্স নিয়েই এরা রয়েছে এবং এরা কোনোদিনই কোনো সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের সাথে ছিল না। এগুলো ইন্ডিপেন্ডেন্ট ইউনিয়ন হিসেবেই অ্যাক্ট করেছে। আমি যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে তারা কি আন্দোলন করেছে, উদাহরণস্বরূপ যদি বলেন তাহলে সেটা 90-এর দশকের আর্লি 90s-এর কানোরিয়া জুট মিলের যে আন্দোলন, কানোরিয়া জুট মিলের আন্দোলনের যে ট্রেড ইউনিয়ন, সেই ইউনিয়ন এখানে আছে। হিন্দ মোটরের যে আন্দোলন হয়েছিল, হিন্দ মোটরের ট্রেড ইউনিয়নের তারা ইন্ডিপেন্ডেন্ট ইউনিয়ন ছিল, তারা একসময় সোল বার্গেনিং এজেন্ট ছিল, সেই ইউনিয়ন এটার মধ্যে রয়েছে। মারুতিতে আগের দশকে মানে ওইরকম আপোষহীন একটা আন্দোলন। একটা প্রশ্ন থামিয়েই করছি, যেটা জিজ্ঞেস করতে খুব ইচ্ছেও করছে। ট্রেড ইউনিয়ন মানে হচ্ছে যে কিছু মানুষ একটা ফ্যাক্টরিতে কাজ করেন, সেখানকার লেবারদেরকে নিয়েই তো ইউনিয়ন তৈরি হয়। এটা একটা অংশ বটে, কিন্তু যদি ধরেন অসংগঠিত ক্ষেত্র, সেটা তো আর কোনো কারখানার মধ্যে না, তারা দোকানও হতে পারে, তারাও এখানে মেম্বার আছে এখানে। মানে যেমন ধরুন গৃহ পরিচারিকার কাজ যারা। আপনাদের সদস্য সংখ্যা তাহলে কত এই মুহূর্তে দাঁড়িয়ে? সারা ভারতে আমরা খুব সিলেক্টিভ মেম্বারশিপ করিয়েছি, সেটা মানে 1003-এর মতো। কোনোদিন কি অ্যাক্টিভ সিলেক্টেড মেম্বারের এই কখনো এটা মনে হয়েছে যে আপনারা নিজেরা ইন্ডাস্ট্রি খুলতে পারেন? ট্রেড ইউনিয়নে তো এটা খুব তার নিজের এর মধ্যে কনসার্নের মধ্যে পড়ছে না। তবে এই আন্দোলনের মধ্যে যদি বলেন, তাহলে যেখানে মালিক ছেড়ে চলে গিয়েছে, মানে জুট মিলগুলোতে তো এরকম হয় যে আসলে তারা প্রমোটার, তারা কেউ মালিক না, কোঅপারেটিভরা চালায়, কারখানা দখল করে প্রোডাকশন চালিয়েছে এরা, শ্রমিকরা। এটা কানোরিয়ারই এক্সপেরিয়েন্স আছে এবং এটা মানে ট্রেড ইউনিয়ন শ্রমিক আন্দোলনের ইতিহাস এটা রয়েছে। একটা স্ট্রাগলিং দেশে, মানে থার্ড ওয়ার্ল্ড যেটা আমরা আরো গরিব হচ্ছি, সেখানে এই থট প্রসেস কি ইউনিয়নের কোনোদিন আসতে পারে যে আমরা নিজেদের টাকাতে ইন্ডাস্ট্রি খুলতে পারি? টেকিং কেয়ার অফ আদার ইন্ডাস্ট্রিজ, যারা লেবার তারা নিজেদের জন্য কিছু করতে পারে। মানে সিম্পলিফাইড যদি বলি, বাড়ির উপরে সোলার বসিয়ে সব বাড়িতেই সোলার আমাদের দেশের মানুষেরাই করতে পারে, তার জন্য খুব একটা স্ট্রাগল করতে হবে না। আজকে আমার 500 টাকার বিল আছে, 30% ডিসকাউন্ট করে আপনাদের আমি দিতেই পারি। তো আমাদের দেশের ওয়ার্কফোর্স কি ব্রেনলেস বলে আপনার মনে হয়? প্রথমত হচ্ছে, যদি এটা বলেন তাহলে ট্রেড ইউনিয়ন আন্দোলনের যে স্তর, সেই স্তরটা সাধারণভাবে দাবি দেওয়া এবং শ্রমিকদের অধিকার তার স্তর। আমাদের যদি বলেন যে দাবি দাওয়া করছেন, আপনি নিজেই বলছেন যে আপনারা কম্প্রোমাইজ করছে আপনাদের নেতারা। না, বলছি প্রথমত হচ্ছে যে যদি আপনি যে প্রশ্নটা করলেন, সেই প্রশ্নটা একটি পলিটিক্যাল প্রশ্ন আমাদের কাছে। যদি পলিটিক্যাল প্রশ্ন যদি বলেন, তাহলে হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে এই দেশটা শ্রমিকরাই চালাবে এবং এই গোটা প্রোডাকশন সিস্টেম থেকে আজকের মালিক এবং ম্যানেজমেন্টের যে এই যে অংশটা আছে, এই অংশকে উচ্ছেদ করা হবে এবং শ্রমিকরাই গোটা দেশ চালাবে। আমরা এই ধারণায় বিশ্বাসী এবং সেই ধারণাতেই আমাদের মানে শ্রমিক আন্দোলনের বিকাশ আমরা সেই ধারণাতে করার চেষ্টা করি। যেটা বলছেন যে আপনারা ইন্ডাস্ট্রি খুলবেন না, নিশ্চয়ই খুলবে, শ্রমিকরাই চালাবে। যদি একটা দেশে আজকের মালিক শ্রেণী যে নিজে খাটে না, যে নিজে পরিশ্রম করে না এবং পর শ্রমজীবী তাদেরকে উচ্ছেদ করতে হবে। তারা থাকবেই না একটা আগামী সমাজে, আগামী সমাজটাই হবে শ্রমিকদের।
ফলে দেশটাই চালাবে শ্রমিকরা। না, এটা কি একটা স্টেটমেন্ট, না এর কোনো এজেন্ডা নিয়ে কাজ করছেন আপনারা? এটা নিশ্চিতভাবে এজেন্ডা আছে, এবং যদি বলেন যে গোটা বিশ্বের রাজনৈতিক ইতিহাসের গত 150 বছরে এটা বেশ পপুলার একটা ধারণা, এবং এটা নিয়ে ধারণা নিয়ে আমি ভাবনামুখ থেকে কোনো প্রশ্ন করি না। whether are you going to do it or are you not going to do it? নিশ্চয়ই এটা করার বিষয়টা আজকের বললে কালকের বিষয় নয়, শর্ট টার্ম এজেন্ডা এটা নিশ্চয়ই না, এটা লং টার্ম এজেন্ডা নিশ্চিতভাবে। শ্রমিক আন্দোলন, যারা বামপন্থী শ্রমিক আন্দোলন করে, তাদের কাছে একটা লং টার্ম এজেন্ডা যারা কানোরিয়া করেছে, যারা হিন্দ মোটর দেখেছে, তারা কি এখন ইউজলেস? তারা তো রয়েছেই। না, রয়েছে বলে তো লাভ নেই ভিড় বাড়িয়ে। তারা কি কারণে রয়েছে? না, তারা কি কারণে রয়েছে? একটা গাছ ফল দেয়, একটা গাছ ফল না দিয়ে বলে না যে আমি আছি, কারণ এখানে খিদে পায়, খিদেটা মেটাতে হয়। সেটা মোদিজির থেকেই যদি মিটবে, তাহলে উনি 12 ঘন্টাকে আরো 16 ঘন্টা করে দেবেন। আপনাদের থেকে কি খিদেটা মিটবে? প্রথমত হচ্ছে যে আমরা তো বলছি যে এখানে কোনো কম্প্রোমাইজের জায়গা নেই। শ্রমিক আন্দোলন, শ্রমিকদের নিজেদের দাবি দেওয়ার রেসপেক্টে এই ইউনিয়ন কোনো কম্প্রোমাইজের জায়গায় যাবে না। আমি যদি শ্রমিক হই, আমি আপনার কাছেই দাবি করছি যে আপনি আমাকে খাওয়ান, আপনি ইন্ডাস্ট্রি খুলুন, তখন কি করবেন? এটা তো শ্রমিক ইউনিয়নটার লিডারশিপের বিষয়, কারণ ইউটিউবরাও তো একটা শ্রমিক। এক্স্যাক্টলি, এখানে শ্রমিক শ্রেণীর তার জাগরণের উপর দাঁড়িয়েই এই দিন বদল হবে, এইটাতে আমরা বিশ্বাস করি। এবং শ্রমিকদের তার বিকাশ হওয়ার একটা পন্থা ট্রেড ইউনিয়নও বটে, এটার মধ্যে দিয়ে তার এই বোধ আরো গড়ে ওঠে। আর আমি প্রশ্ন করব না, খালি একটা জায়গায় শেষ করতে চাই। শিক্ষিত মানুষেরা যদি মনে করেন ডেপুটেশন দিয়ে আর কিছু কমপ্লেন তুলে দিয়ে দেশের সমস্যার সমাধান করবেন, তাহলে আমুল বলে কোনো ইন্ডাস্ট্রি খুলতো না। আজকে আমার যেটা মনে হয়, ওই আগুনের চারিদিকে বিয়ে করে যারা ডিভোর্সের দিকে যায়, ইউনিয়নকে আমার অনেকটা সেরকম মনে হয়। আমি মনে করি উনি শিক্ষিত, আমি মনে করি আমি শিক্ষিত, আপনারা যারা দেখবেন আপনারাও শিক্ষিত। তাহলে ইউনিয়নের পাশে যদি আমরা দাঁড়াই, তারা যদি ইন্ডাস্ট্রি খুলতে শুরু করে, তাদেরকে উচ্ছেদ করতে হবে না। তারা নর্মাল কোর্সেই বাড়িতে বসে যাবেন, যারা কোটি কোটি টাকা আজকে ব্যাংক ব্যালেন্স নিয়ে বসে আছেন। শুনতে ভালো লাগে, একে উখড়ে দেবো, তাকে মেরে দেবো, ওকে ছাড়িয়ে দেবো, কিন্তু সিস্টেমটা যদি প্রম্পট হয়, অ্যাক্টিভ হয়, মানুষের জন্য হয়, তাহলে সাধারণভাবেই চেঞ্জ আসবে। কালকের সকাল শ্রমিকদের হবে, এই আশায় আপনাকে অনেক ধন্যবাদ।